দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। দুপুরে বিরল উপজেলার ধর্ম জৈন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনাজপুরের বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্ম জৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ এবং এনামুল নামের দুই কৃষক। দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আরো খবর জানাতে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, সীমান্তের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, গ্রামবাসীরা কি বলছেন, জানাবেন সেখানকার সবশেষ খবর। আপনাকে একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে, এবং এখানে আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এখানকার যে গ্রামবাসী আসলে তারা কিন্তু একটু সবাই মিলেই কিন্তু একটু আতঙ্কের মধ্যেই রয়েছেন, যেহেতু সকালে জানেন যে দুজন কৃষককে নিয়ে গেছেন, এবং এই কৃষককে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু আসলে গ্রামবাসী বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। আমি যদি স্থানীয় একজনের সাথে কথা বলি, যে ঘটনাটা কি হয়েছিল একটু জানাবেন। ঘটনাটা হয়েছে যে আমাদের এখানে ইন্ডিয়া সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে আমাদের ধান ছিল, তো কৃষক ধান কাটতেছিল। ধান কাটা অবস্থায় আপনার বিএসএফ আসে, ইন্ডিয়ান বিএসএফ আসে, ধাওয়া করে দুজন বাংলাদেশি লোককে ওরা ধরে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবি চেষ্টা করছে যে তাদেরকে ফেরত আনার জন্য। বিএসএফ কিন্তু প্রায় এরকম ধাওয়া দিয়ে আসে, লোকজনের উপর ধাওয়া দিয়ে আসে, ধরার চেষ্টা করে। এটা নিয়ে সীমান্ত এলাকায় সবসময় আমরা আতঙ্ক বিরাজ করি। এই জিরো পয়েন্টের কাছাকাছি সবাই যায় কেন, আসলে কারণটা কি? মানে প্রয়োজনে তাগিদে যায় না অন্য কিছু বলতে পারি? আসলে আমাদের এটা জিরো পয়েন্টে ওই একদম সীমানা সংলগ্ন আমাদের ধান আবাদ করা হয়। এই ধান আবাদের জন্যই কিন্তু যাই, এখানে অন্য কোনো কারণে যায় না। ধান কাটার জন্যই মূলত গেছিল, হ্যাঁ, অন্য কোনো কারণ। আচ্ছা, যে দুজনকে ধরছে তারা আসলে মূলত কি করতো? এরা কৃষিকাজ করে, ধান কাটা। বারবার আতঙ্কের মধ্যে থাকে, অনেকে ধরে নিয়ে যায় না, এই জায়গাতে ধরে কখনো নিয়ে যায়নি, এই প্রথমবার। গ্রামবাসী কেমন আতঙ্ক? না, ভালো আছে, এমনি ভালো। আপনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনছিলেন, আসলে গ্রামবাসী এখানে আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। এই আশেপাশে যেহেতু একেবারে সীমানার কাছেই কিন্তু এই বর্ডার সাইডে তাদের বসবাস, এবং বিশেষ করে বলছেন যে তারা যে ওপাশে যে ধান কাটতে গেলে আসলে এই ইয়ের মধ্যে পড়তে হয়, বিলম্বনায় পড়তে হয়, এবং তারা বলছেন যে এটা আসলে সরকারিভাবে যদি তারা এটাকে একটা সমঝোতায় আনেন, তাহলে অনেকটাই আসলে মানুষের জন্য অনেকটাই স্বস্তির কারণ হবে। এবং আপনি একটু জানিয়ে রাখি যে এখানে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু আমরা এনায়েতপুরে দেখেছিলাম যে এরকম দুজনকে তারা ধরে নিয়ে গেছিল। তারপরে কিন্তু পরবর্তীতে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমি স্থানীয় আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে আসলে কি হয়েছিল একটু বলবেন। আমরা তো ওটাই শুনলাম, জুম্মার আগে লোকাল মুখে শুনলাম যে আমাদের দেশের লোক কৃষকরা ধান মারছিল, ওখান থেকে বিএসএফ নিয়ে যায়। পরবর্তীতে নিয়ে যাওয়ার পরে আমাদের পাবলিক দুজনকে লোকে নিয়ে আসে, এটা আমরা শুনলাম। পরে টহল পাউডু আসে তো এই দেখতেছি, এতটুকু জানি আমি। একটা কথা শুনলাম যে আসলে এখানে যারা বলছেন, আসলে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে তারা কিন্তু কাছাকাছি একেবারে সীমানা যে তার কাটা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু কৃষি কাজ করতে হয়। বিশেষ করে যারা কৃষক রয়েছে, কৃষি শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এই কাজগুলো করতে হয়, এবং যার কারণে তারা কিন্তু এই আতঙ্কের মধ্যেই থাকেন। এবং আমি এখানকার স্থানীয় আরো দু একজনের সাথে কথা বলবো, যে আসলে এই ঘটনা কি এর আগে ঘটে গেছিল কিনা কি জানাবেন? না, এর আগে ঘটনা ঘটেনি, এবারকার প্রথম। ইনায়তপুরে শুনেছিলাম এরকম একটা। ইনায়তপুরে হয়েছিল, আমাদের ধর্মযান বিএপি ক্যাম্পে এবার প্রথম। জি, আসলে আপনারা কি আতঙ্কে থাকেন? আসলে আতঙ্ক বিএসএফ এখানে আসে, ওই যে আবার ওদের ওই সীমান্তে একেবারে জিরো পয়েন্টে চলে আসে, আবার তাড়াহুড়া করে, এই জন্য আসলে শুনছিলেন যে তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যেই থাকে।
তারা একটা আতঙ্কের মধ্যেই থাকে, কারণ কৃষি এবং কৃষির সাথে জড়িত আসলে যারা রয়েছেন কৃষক এবং কৃষি শ্রমিক, তারা কিন্তু এই আতঙ্কের মধ্যে বেশি থাকেন এবং তারা বলছেন যে আসলে এটা সরকারিভাবে একটা সমাধান করলে তারা কিন্তু অনেকটাই স্বস্তি বোধ করবে, এরকম কিন্তু এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে ধর্মজীবন সীমান্ত থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।